অনেক টাকা খরচ করে বাইরে থেকে ক্রিম চিজ কিনে এনে চিজ কেক তৈরি করা কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওতে দেখাবো খুব সহজেই ঘরে ক্রিম চিজ তৈরি করে তারপরে এই চিজ কেকটা তৈরি করা। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আজকের ভিডিওটা খুব সহজভাবে আপনাদের জন্য উপস্থাপন করেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণে দুধ নিয়েছি। পরিমাণে দুধটা কম হয়ে গেছে, আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে চিজ কেকের পুরুত্বটা একটু বেশি হবে। তো এখানে আমি দুধটাকে দিয়ে প্রথমে এখানে চিজ বানিয়ে নেব। তো এটাকে আমি জাল করে একটা বলক দিয়ে নেব। বেশি বলক দেওয়ার প্রয়োজন নেই আর বেশি জাল করার প্রয়োজন নেই। একটা বলক চলে আসলে দুধের ফ্লেমটাকে অফ করে দেব। এরপরে 1 থেকে 2 মিনিট একটুখানি সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করার পর আগে থাকতে ভিনেগার মিশ্রিত পানিটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এরপরে যখন এই ছানাটা কেটে যাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে করলেই দেখবেন যে এটার ছানাটা কেটে গেছে আর সবুজ পানিটা বের হয়ে গেছে। তো ওই অবস্থায় আমি একটা স্ট্রেনারে আগে থাকতেই পাতলা কাপড় আর ছাঁকনি দিয়ে রেখেছিলাম। তো ছানার পানিটাকে আমি ছেঁকে এটাকে ভালো করে ওয়াশ করে এরপর একটা ন্যাকড়া দিয়ে ভালো করে চিপে রেখে দেবো, যাতে করে ভালো করে আমার ছানার পানিটা ছানা থেকে রিমুভ হয়ে যায়। এরপরে আমি কতগুলো এনার্জি প্লাস বিস্কুট নিয়েছি, আপনারা যে কোনো বিস্কুট নিলেই পারেন। এখানে আমি নেওয়ার পর এটাকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি নিয়েছি বাটার, এখানে কিছুটা পরিমাণ, এখানে প্রায় আমি 3 টেবিল চামচ পরিমাণের বাটার ব্যবহার করব। বাটারটাকে একটু ভালো করে গলিয়ে নিয়ে সেই গুঁড়ো করা বিস্কুটের উপর দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো আপনারা প্রথমে চামচ দিয়ে মিশাবেন, তারপরে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন, যাতে করে বিস্কুটের মধ্যে সুন্দর করে বাটারটা মিশে যায়। তো অনেকেই আগে এই বিস্কুটের যে ক্রামটা আছে এটাকে আগে থাকতে একটু বেক করে নেয়। তো আমি আগে থাকতেই বেক করব না, সম্পূর্ণটাকে আমি একসাথেই বেক করব। তো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা 8 ইঞ্চির মোল্ড নিয়ে নিচ্ছি, কেকের মোল্ড। আপনারা চাইলে আপনাদের টিফিন বক্স বা যে কোনো একটা বক্স বা বাটিতেই আপনারা এটা করতে পারেন। এরপরে কিছুটা বাটার আমি এর ভিতরে আবারও ব্রাশ করে দিচ্ছি। তারপরে আমি বিস্কুটের যে লেয়ারটা আছে সেটাকে আমি চারপাশে স্প্রেড করে দিচ্ছি। তো আমি এখানে প্রথমবার তৈরি করছি, তো এটা কিন্তু পরিমাণে কম হয়ে গেছে আমার মোল্ড অনুযায়ী। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে নিতে পারেন। চিজ কেকের যে চিজটা আছে সেই চিজের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্ট কিন্তু বেশ মাশাআল্লাহ হয়েছে। তো ভালো করে আমি এটাকে চেপে চেপে সেট করে নিচ্ছি। এরপরে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব সে আগে থাকতে আমার তৈরি করা ছানাটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দই এখানে প্রায় আমি দিচ্ছি 100 গ্রামের মতো। এখানে টক দই আর ছানার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে নিলে টক দইয়ের চিজ কেকের যে পরিমাণটা আছে সেটা একটু পুরো হবে। তো দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক, দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। এরপর ভালো করে সম্পূর্ণটাকে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে আপনার এর মধ্যে সামান্য লবণও ব্যবহার করতে পারেন। তো ব্লেন্ডার করা যে ক্রিম চিজটা আছে সেই ক্রিম চিজটাকে আমি সেই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। যদি আপনারা এই পরিমাণে করতে চান তাহলে আপনারা যে কেকের মোল্ড আছে এটার পরিমাণটা একটু ছোট সাইজের নেবেন, তাহলে চিজ কেকের পুরুত্বটা একটু বেশ পুরো লাগবে। তো আপনারা চাইলে এখানে মোল্ডের সাইজটা একটু ছোটো করে নিতে পারেন। তো এখন আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে বেক করব এটাকে আমি প্রায় 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে চুলায়ও বেক করতে পারেন। তো এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। হালকা একটু নাইফ দিয়ে ভালো করে চারপাশটাকে একটু ছাড়িয়ে নিলেই হবে। তো এটা যতটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে তার সাথে কিন্তু খেতে বেশ ইয়াম্মি হয়েছে। তো এখন আমি মোল্ড আউট করার পর এর চারপাশটাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটা যদি আমরা ছোট সাইজের মোল্ড নিতাম তাহলে এর পুরুত্বটা আরও বেশ ভারী হতো। তো এখন আমি একটা নাইফ দিয়ে সুন্দর করে এটাকে স্লাইস করে নিচ্ছি। তো দেখুন এই চিজ কেকটা এতটাই অসাধারণ হয়েছে খেতে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। আর এই ক্রিম চিজ বাইরে থেকে না কিনে এনে ঘরেই যদি আপনারা এরকম সুন্দর করে ক্রিম চিজটা তৈরি করে নেন তাহলে কিন্তু আর কথাই নেই। তো এই তো একটুখানি পেস্তা বাদাম দিয়ে আমি এটাকে একটু গার্নিশ করে দিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক দুর্দান্ত হয়েছে। ঘরে থাকা দুধ দিয়ে যে এত সুন্দর ঘরেই এত দামি ক্রিম চিজ তৈরি করে তারপরে চিজ কেকটা তৈরি করে ফেলেছি, এটাই কিন্তু অসাধারণ একটা ব্যাপার। তো আপনারা আজকে এটাকে ট্রাই করবেন, এত দুর্দান্ত স্বাদের চিজ কেক। আশা করছি সবার কাছে ভালো লাগবে আর প্রত্যেকটা বাইটেই কিন্তু একেবারে মুখে মিলিয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।